বারহাল আমরা বাংলাদেশ থেকে যাব, আমাদের ফতোয়াটা কি? আমরা বলবো হজ্জে তামাত্তু করতে পারেন, আপনার জন্য অনেকটাই সহজ। এবার আসুন হজ্জে তামাত্তুর প্রক্রিয়া। প্রথমে শুধু উমরার ইহরাম করে রওনা দিতে হয়, কিছু কাজ আছে সেরে ইহরাম ভেঙে দিতে হয়, এরপর মক্কায় আপনি স্বাভাবিক জীবন যাপন করবেন। চলুন প্রক্রিয়াটি আমরা জেনে নিই। নিজ বাড়ি থেকে ইহরাম বাঁধা যায়, হজ ক্যাম্পে গিয়ে ইহরাম বাঁধা যায়, বিমানবন্দরে ইহরাম বাঁধা যায়, বিমানের মধ্যেও ইহরাম বাঁধা যায়। উল্লেখ্য, উমরা অথবা হজ্জের নিয়তে মক্কাগামী যে কোনো ব্যক্তিকে ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা জায়েজ নেই। আমরা যারা পূর্ব দিকে আছি, আমাদের মিকাত হলো জাতুল ইরক এর পার্শ্ববর্তী জাবালে ইয়ালামলাম। সাধারণত ফ্লাইটগুলো ঢাকা থেকে জেদ্দায় যেতে জেদ্দা বিমানবন্দরে অবতরণের মোটামুটি 28 থেকে 32 মিনিট আগে বিমান ওই জায়গাটি অতিক্রম করে। আপনাকে কেউ ঘোষণা দিবেন না, হ্যাঁ বিমানের মধ্যে অবশ্য বলে দেওয়া হয় যারা এখনো ইহরাম বাঁধেননি সামনে আমাদের মিকাত, ইহরাম বেঁধে নিতে পারেন। তো অধিকাংশ হাজী সাহেব বিমানবন্দর অথবা বিমানের মধ্যে উঠে ইহরাম বেঁধে নেন। এটা একটা ভালো দিক, এটা অনেকটা নিরাপদ। মুস্তাহাব হলো নিজ বাড়ি থেকে ইহরাম বেঁধে বের হওয়া। সমস্ত ফিকহ কিতাবে এটাকে মুস্তাহাব এবং উত্তম বলেছে। এবার ইহরাম বলতে কি বোঝায়? নিয়ত এবং তালবিয়া দুটি মিলে ইহরাম। নিয়ত থাকতে হয়, তালবিয়াও থাকতে হয়, তালবিয়া থাকতে হয়, নিয়ত থাকতে হয়, নিয়ত থাকতে হয়, তালবিয়া থাকতে হয়। 3-4 বার রিপিট করলাম, কারণ হলো আমরা নিয়ত করি, তালবিয়া করি না। তালবিয়া ছাড়া আপনার ইহরাম পূর্ণতা পাবে না, মনে রাখবেন। তাহলে নিয়তটা কি? যেহেতু হজ্জে তামাত্তু করব, আমার প্রথম কাজ উমরা করা, নিয়ত। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। রব্বুল আলামিন, আমি উমরার নিয়ত করলাম, এটি আমার জন্য সহজ করো, কবুল করো। যে কোনো ইবাদতে রাসূলের ভাষা তাকাব্বাল তাকাব্বাল তাকাব্বাল, কবুল করুন কবুল করুন কবুল করুন। যখন উমরা আর হজ্জের নিয়তের ব্যাপারে এসেছে তখনই কবুল করুন, সহজ করুন। জটিলতা কিছু আছে? আরামায়েশে বিমানে যাবেন, হোটেলে থাকবেন, কাজ কাম করবেন না, তো জটিলতা কি বুঝবেন না। উমরার হক আদায় করে, হজ্জের হক আদায় করে সম্পাদন করে দেখবেন কি ডলাটা যায়। সাধারণত 8, 9, 10, 11, 12 হাজিদের উপর দিয়ে মই যাওয়ার কথা, আসলেই মই যায়। পয়গম্বর এটা জেনেছেন বলেই তাকাব্বালহা মিন্নি ফায়াসসিরহা ওয়া তাকাব্বালহা মিন্নি, আল্লাহ সহজ করো, কবুল করো। এই নিয়ত করার পর বেশি দেরি না করে তালবিয়া করে নিতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নিয়ত এবং তালবিয়া সিরতা মুহরিমান, আপনি ইহরামকারী হয়ে গেলেন। এখন ইহরামের শর্ত শারায়েতগুলো আপনার উপরে চাপতে শুরু করবে। মাথা খোলা রাখতে হবে, মুখমণ্ডল খোলা রাখতে হবে, তবে ঘাড় গলা ঢাকা জায়েজ, প্রয়োজনে কান ঢাকাও জায়েজ। শুধু মাথা এবং চেহারার কথা বলা হয়েছে খোলা রাখতে হয়। নখ কাটতে পারবেন না, শরীরের কোনো চুল পশম উপড়াতে বা কাটতে পারবেন না, সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, স্ত্রী সম্ভোগ অর্থাৎ স্ত্রী গমন করতে পারবেন না, কোনো ধরনের যৌনাচার করতে পারবেন না। তারপরে প্রাণী, জঙ্গলি পশু, জঙ্গলি প্রাণী হত্যা করতে পারবেন না, ঝগড়া ফ্যাসাদ করতে পারবেন না, হিংসা বিদ্বেষমূলক আচরণ করতে পারবেন না, কাউকে কষ্ট দিতে পারবেন না, নিজের শরীরের উকুন পর্যন্ত মারতে পারবেন না। আপনাকে কত সতর্ক হয়ে চলতে হয়। আপনি ইহরামকারী হয়ে গেছেন, রওনা দিয়েছেন, যান। বিমানে উঠে আমরা শর্টে যাই, বিমান উঠে রওনা দিয়ে মক্কায় নেমে যান। বাসে করে এবারে হোটেল পর্যন্ত পৌঁছান। একটু রেস্টের প্রয়োজন হলে রেস্ট নিন, গিয়েই যে উমরা করতে হবে এমনটি নয়। 2-4-5 ঘন্টা হোটেলে থাকতে পারেন, প্রয়োজনে গোসলও সারতে পারেন, ইহরামের কাপড়টাও বদলাতে পারেন। একটু ভুল বুঝ আছে আমাদের, যে পোশাকে ইহরাম শুরু করতে হয় ওই পোশাকেই নাকি হজ শেষ করতে হয়, এটা আমাদের মুখের কথা। আপনি চাইলে ইহরামের কাপড়টা বদলাতে পারেন, নাপাক হলে বদলাবে, নাপাক হয়নি ভালো আছে
তারপরে মন চাচ্ছে 2-3 দিন হলে পরে আছি, ব্যাগের মধ্যে 2-3টা সেট আছে এহরাম, আপনি এমনিতেও বদলাতে পারেন, কোনো সমস্যা নেই। সেলাইবিহীন কাপড় হওয়া উত্তম যারা সুস্থ সবল, তবে হুঁশ জ্ঞান একটু কম, বয়স বেশি হয়ে গেছে, নিজের শরীরে কাপড় থাকে কি থাকে না বুঝতে পারে না, এমন ব্যক্তিদের জন্য সেলাইকৃত লুঙ্গি ভালোভাবে পরিয়ে দেওয়া উত্তম। কারণ সেলাইবিহীন কাপড় পরলে তাদের সতর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেলাইবিহীন হওয়া সবসময়ের জন্য ভালো। সাদা কালারের হওয়া ভালো, অন্য কালার জায়েজ, সাদা হওয়া ভালো। মহিলাদের জন্য কোনো বাছবিচার নেই, রেস্ট্রিকশন নেই, যে কোনো পোশাক তারা পরবে, কোনো সমস্যা নেই। তো আপনি মক্কায় গিয়ে হোটেলে আরাম করে, এবারে যেহেতু আপনি ওমরা করবেন, প্রথমে হজ্জে তামাত্তুর নিয়ত করে, হজ্জে তামাত্তুকারী আপনি ওমরা সম্পাদন করবেন। 2 ফরজ 2 ওয়াজিব, 2 ফরজ 2 ওয়াজিব। যার প্রথমটা সেরে ফেলেছেন, প্রথমটা ইহরাম, এটা বাড়িতেই সেরে ফেলেছেন, বিমানবন্দরে সেরে ফেলেছেন, হজ ক্যাম্পে সেরে ফেলেছেন, অথবা বিমানের মধ্যে সেরে ফেলেছেন। তো 2 ফরজের প্রথমটা ইহরাম হয়ে গেছে। দ্বিতীয় ফরজ তাওয়াফ। তাওয়াফের জায়গা একটাই, মাতাফ অথবা মসজিদে হারাম। কাবাঘর এবং মসজিদ হারাম, তার চারপাশে নির্মিত মসজিদের মসজিদ হারাম বলা হয়। হারাম মানে সম্মানিত, সম্মানিত মসজিদ, ইজ্জতের মসজিদ, মহৎ মসজিদ। এর মাঝে যে ফাঁকা স্থানকে মাতাফ বলা হয়। এখানে জায়গা না পেলে মসজিদ হারামের নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এমনকি ছাদ দিয়ে ঘুরে ঘুরেও আপনি তাওয়াফ করতে পারবেন, যদি এর সময় একটু বেশি লাগবে। বারহাল শুরু করবেন কিভাবে? ভেতরে ঢুকে হজর আসওয়াদের কোনটা শনাক্ত করতে হবে, কারণ এখান থেকে শুরু হয়, এখানেই শেষ হয়। ইসলামে হাজার তথা পাথর চুম্বনের মাধ্যমে তওয়াফ শুরু করা সুন্নাত। কেউ যদি চুম্বন ছাড়াই শুরু করে তার তওয়াফ আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাত বাদ রয়ে গেল। পদ্ধতি দুভাবে চুম্বন করতে পারেন। 1 নম্বর, সরাসরি পাথর ছুঁয়ে, পাথরে হাত রেখে 2 ঠোঁট লাগিয়ে নিঃশব্দে চুম্বন করতে হয়। চুচু 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 করা সুন্নাত নয়, 2 ঠোঁট পাথরে লাগানো সুন্নাত। এরপর মুখ সরিয়ে নামাজের সিজদার মতো পাথরে কপাল লাগানো সুন্নাত। হযরত ওমর থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জের সময় আমি আল্লাহর পয়গম্বরের ডানে দাঁড়িয়ে এই চুম্বনের দৃশ্য দেখেছি। আমি দেখেছি রাসূল 2টি হাত রেখেছেন, এরপর নিঃশব্দে 2টি ঠোঁট লাগিয়ে চুমু দিয়েছেন, তারপর কপাল লাগিয়ে সরে এসেছেন। এটা সুন্নাত। এই সুযোগ পেলে ভালো, যদি না পান যত দূরে সম্ভব দূর থেকে, নামাজে আমরা যেমন কানে হাত তুলি ঠিক এইভাবে হাতটা প্রসারিত করে নিয়ত করবেন, টাচ করলাম, ছুঁইলাম, এরপর হাতে চুমু দেন, বাস সুন্নাত আদায় হয়ে গেল। আপনার তওয়াফ শুরু। যেহেতু এই তওয়াফের পরে সাই আছে, তো এই তওয়াফে 2টি কাজ করা সুন্নাত। 1 নম্বর, প্রথম 3 চক্করে রমল করা সুন্নাত, আর 7 চক্করে ইস্তিবা করা সুন্নাত। না করলে হজ্জের বড় ক্ষতি হয়ে যাবে এমনটি নয়, কিন্তু একটি সুন্নাত কেন ছাড়তে যাব? আল্লাহর পয়গম্বর যেহেতু করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। রমল, বুক উঁচিয়ে, কাঁধ হেলিয়ে দুলিয়ে, বীর দর্পে ছোট ছোট পদে চলা। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কায় খবর রটলো যে মদিনার কালা জ্বরে সাহাবায়ে কেরাম আক্রান্ত, করোনার মতো অবস্থা। কুরাইশরা তো খুব খুশি, মর, বাপ দাদার ধর্ম ছেড়ে ওখানে গেছিস, মর। 5ম হিজরিতে রাসূল স্বপ্নে দেখলেন কাবা শরীফ তওয়াফ করছেন। এই পয়গম্বরের স্বপ্ন ওহী, স্বপ্নের বাস্তবায়ন করতে 6ষ্ঠ হিজরিতে যারা আসতে চেয়েছিলেন সাহাবায়ে কেরাম, তাদের সাথে নিয়ে রওনা দিলেন। হুদায়বিয়ায় বাধাগ্রস্ত হলেন, সন্ধি চুক্তির মাধ্যমে তিনি মদিনায় ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ইহরাম যেহেতু বেঁধেছিলেন, ওমরা করতে পারলেন না, যে জিম্মায় থেকে গেল। এই কাজা আদায় করার জন্য 7ম হিজরিতে রওনা দিয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধির শর্ত মোতাবেক 3 দিনের বেশি থাকেননি, তরবারি আনেননি, বা আনলে কোষবদ্ধ রেখেছেন। বারহাল শর্ত মোতাবেক এখানে তিনি তওয়াফ করেছেন। এই যে ওমরার তওয়াফটি করেছেন, প্রথম 3 চক্করে সাহাবীদের বললেন, তোমরা রমল করো, বুক উঁচিয়ে, কাঁধ হেলে দুলে
ছোট ছোট পা ফেলে বীর দর্পে হাঁটো। ওদের বুঝিয়ে দাও মদিনায় যাওয়ার পর জ্বর আসছে ঠিক, কিন্তু মরি নাই, ভালোই আছি এখনো। এই শারীরিক সুস্থতার প্রমাণ দিতে প্রথম 3 চক্করে রমল করা সুন্নাত ঘোষিত হয়েছে। এখন কি সেই কারণটা বিদ্যমান আছে? কারণ বিদ্যমান নেই, বাট আমলটি চালু উম্মতের মধ্যে, এটাই শরীয়ত। কারণ খুঁজতে যাই না ভাই। রাসূল তো ওই সময় করেছেন যে মক্কার কুরাইশদের বুঝাবেন যে আমরা অসুস্থ হয়েছিলাম ঠিক, দুর্বল হয়নি, এখনো ভালো আছি। ওই কারণ এখন বিদ্যমান নেই, কিন্তু আমল চালু রাখো, এটাই শরীয়ত। আর দিন কুল্লুহু আল ইতাআত, দিনের পুরোটাই আনুগত্য। কার? আল্লাহ এবং তবির রাসূলের, এর বাইরে দিন নাই। আতিউল্লাহ বির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ পাকের আনুগত্য করো প্রশ্নাতীত ভাবে, তবির রাসূলের আনুগত্য করো প্রশ্নাতীত ভাবে, উলিল আমরের আনুগত্য শর্ত সাপেক্ষে। বারহাল প্রথম 3 চক্করের আমল করা সুন্নাত, পরবর্তী 4 চক্করের আমল না করা সুন্নাত। তফের দ্বিতীয় সুন্নাত ইস্তিবা। আমরা ইহরামের কাপড় যে পরি উভয় কাঁধ ঢেকে পরা সুন্নাত। বাড়িতে ইহরাম করবেন উভয় কাঁধ ঢেকে, হজ ক্যাম্পে গিয়ে পড়বেন উভয় কাঁধ ঢেকে, বিমানবন্দরে গিয়ে পড়বেন উভয় কাঁধ ঢেকে, বিমানের মধ্যে গিয়ে পড়বেন উভয় কাঁধ ঢেকে, পুরো সময়টাই উভয় কাঁধ ঢেকে রাখবেন। শুধুমাত্র তফের সময়, তাও কোন তফ? যে তফের পরে ছাই আছে ওই তফে ইস্তেবা করা সুন্নাত। ইস্তেবা বলা হয় ইহরামের কাপড়টা ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধে উঠিয়ে দেয়া, এটাকে বলে ইস্তেবা। যেহেতু আপনি উমরার তফ করছেন, এরপরে ছাই আছে না, সুতরাং এই তফে ইস্তেবা করা সুন্নাত। কতক্ষণ রাখবেন? প্রথম তাওয়াফ ইস্তেবা বহাল, দ্বিতীয় তাওয়াফ ইস্তেবা বহাল, তৃতীয় তাওয়াফ ইস্তেবা বহাল, চতুর্থ তাওয়াফ ইস্তেবা বহাল, পঞ্চম তাওয়াফ ইস্তেবা বহাল, ষষ্ঠ তাওয়াফ ইস্তেবা বহাল, সপ্তম তাওয়াফ ইস্তেবা বন্ধ। বাস, এরপরে আর এখানে এই ডান কাঁধ খোলা থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, হাজার হাজার হাজিকে, লক্ষ লক্ষ হাজিকে আপনি আরাফার ময়দানে দেখবেন ওই অবস্থায় ইহরাম পরে আছে, মুজদালিফায় দেখবেন ওই অবস্থায় ইহরাম পরে আছে, মক্কা মদিনার হোটেলগুলোতে দেখবেন ওই অবস্থায় ইহরাম পরে আছে। তার মানে বোঝে যে ইহরামের কাপড় মানে এই সিস্টেমে পরা গলত, খেলাফে সুন্নাহ। ওই অবস্থায় নামাজ পড়া মাকরু বলা হয়েছে ফতোয়া কিতাবে, ফিকহ কিতাবে মাকরু। শুধুমাত্র যেই তওয়াফের পরে ছাই আছে ওই তওয়াফ কালীন ইস্তেবা বহাল থাকবে, তওয়াফ শেষ উভয় কাঁধ থেকে ইহরামের কাপড় পরিধান করে ফেলবেন। এবারে আমরা শুরু করছিলাম কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণায় স্থাপিত হজরে আসওয়াদ থেকে আমাদের তওয়াফ শুরু হবে। তওয়াফের শুরুতে নিজের মতো করে দোয়া করতে পারবেন, সুযোগ রয়েছে। তওয়াফে নির্দিষ্ট কোনো দোয়ার কথা বলা নেই, তবে রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের মাঝ বরাবর, রুকনে ইয়ামানি কাবা শরীফের দক্ষিণ এবং পশ্চিম কোণকে বলে, আর হজরে আসওয়াদ দক্ষিণ এবং পূর্ব কোণ। এর মাঝখান এরিয়ায় হাদিসের মধ্যে আসছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কেউ কেউ যোগ করে দেয় ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইন্নাকা রহিমুন ওয়া সাত্তার। ভালো অর্থ, অন্যথায় রাসূলের দোয়া এতটুকুই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, শুধু এই কোণটাই। এছাড়া তওয়াফের অন্যান্য এরিয়ায় আপনার মতো করে ইস্তেগফার, দোয়া, দরুদ শরীফ, তারপরে অন্যান্য যা মনে চায় কোরআন তেলাওয়াত করতে পারবেন। শুরু হলো আপনার তাওয়াফ, ইস্তেবা করেছেন, রমলও করছেন। কাবা শরীফকে বামে রেখে সিনা সামনের দিকে রেখে রেখে তাওয়াফ করতে হয়। তবে কখনো চেহারার ঘুরিয়ে যদি কাবা শরীফ দেখেন ক্ষতির কিছু নয়, তবে উত্তম হলো সিনা যেমন সামনে থাকবে চেহারাও সামনে থাকবে, কাবা ঘরকে বামে রেখে প্রদক্ষিণ করবেন মধ্যম গতিতে, গাম্ভীর্যের সাথে। সাথে কোনো মাহরাম, যেমন স্ত্রী আছে, কাছে রাখতে পারেন, হাত ধরে রাখতে পারেন, সমস্যা নেই। তবে গাল গল্প না করে, যেহেতু আল্লাহ পাকের বাড়িতে, সে কোন জায়গা, হাদিসের বক্তব্য পুরো হেরেম এরিয়ার কথা বলা আছে, কোন কোন হাদিসে কোথাও কোথাও বলা আছে কাবা শরীফ এবং তার মাতাফ সহ মসজিদ হারাম এরিয়ায়
বৃষ্টি নামলে যেভাবে আসমান থেকে আমরা পানি পড়তে দেখি, আল্লাহ পাকের রহমত গুড়ি গুড়ি 24 ঘন্টা ওই এরিয়ায় পতিত হয়। গাম্ভীর্যের সাথে মধ্যম গতিতে কাবা শরীফকে বামে রেখে সিনা সামনের দিকে, চেহারা সামনের দিকে ঘুরতে থাকুন। হাজর আসাদের কোনায় আসলেন, আবার ইশারায় চুম্বন দেন, ঘুরতে থাকুন। এভাবে যতবার এখানে আসবেন ততবার চুম্বন দিয়ে দিয়ে, তো ঘুরতে ঘুরতে 3 চক্করের পরে রমল বন্ধ করে দেবেন, 7 চক্করের পরে ইস্তেবা বন্ধ করে দেবেন। 7 চক্কর হয়ে গেল আপনার ওমরার যে 2 ফরজ ইহরাম এবং তাওয়াফ, এটাও শেষ হয়ে গেল। তবে কাজ আছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ পাক বলছেন, হাজী সাহেব তোমার ফরজ তওয়াফ হোক, ওয়াজিব তওয়াফ হোক, নফল তওয়াফ হোক, যতবার তুমি তওয়াফ করবা, 7 বার প্রদক্ষিণে 1 তওয়াফ হয়, যতবার তওয়াফ করবা ততবার 2 রাকাত নামাজ পড়বা ওয়াজিব। কোথায় নামাজ পড়বা? মাকাম ইব্রাহিম, এমন জায়গায় দাঁড়াবা যেন মাকাম ইব্রাহিম এবং কাবা দুইটাই সামনে থাকে। এটা মুস্তাহাব বলা হয়েছে, সুন্নাত। যদি পারা যায় এমন জায়গায় দাঁড়াবো মাকাম ইব্রাহিমও আমার সামনে, কাবাও সামনে। এখন এই এরিয়ায় ব্যাপক ভিড় থাকে, পুলিশও সেখানে সতর্ক অবস্থানে থাকে, কারণ মাতাব তো তওয়াফের জায়গা। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার পাশে আরেকজন, আপনার পাশে আরেকজন, লোকের কি খুব অভাব না লাখ লাখ? এখন 50,000 যদি নামাজে দাঁড়ায় আর বাকি 3 লাখ তওয়াফ করছে, কিরকম জ্যামটা লেগে যাবে। এই জন্য পুলিশ সতর্ক থাকে। আমরা মনে করি পুলিশ বাড়াবাড়ি করে, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরে ভাই, ওইটার নিজাম ঠিক রাখার দায়িত্ব তাদের, তারা প্রশিক্ষিত। হারামাইন প্রেসিডেন্সি থেকে তাদের কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে এই এলাকায় কোনো হাজিদের নামাজে না দাঁড়ায়। উনি তাদের অর্ডার ফলো করছেন, ওই পুলিশ সদস্যের কোনো দোষ নেই, দোষ তো আমাদেরই, খুঁটি মেরে ওইখানেই আল্লাহু আকবার ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমাদের মন খারাপ না। আপনি দেখুন, চাপটা বুঝুন যে এখানে নামাজে দাঁড়ানো ঠিক হবে কিনা। আপনার নিজের বিচার বিবেচনা আছে না? যদি দেখেন রাত 3টায় লোকজন কম, দাঁড়ান, পুলিশে কিছু বলছে না, ফজর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ঈশা পড়ে, ব্যাপক চাপ থাকে, দয়া করে ওখানে দাঁড়ানোর দরকার নেই, আরো ফাঁকে যান। ওই ফাঁকে দেখবেন দাঁড়ালে হজরে আসর আর কি মাকাম ইব্রাহিম কাবাকে সামনে রাখা সম্ভব। দেখবেন ওইদিকেও ভিড়, তাহলে এদিকে সেদিকে বিপরীত দিকে, এমনকি হেরেম এরিয়ার কোথাও 2 রাকাত নামাজ পড়লেও এই ওয়াজিব আদায় হয়ে যাবে।